হুম, এই দেখো ঠাম্মি সাজুগুজু করেছে, ঠাম্মি সাজুগুজু করেছে। হুম, এই দেখো ঠাম্মি কাপড় পরেছে, কিন্তু ব্লাউজটা তো উঠে রয়েছে। ব্লাউজটাকে ঠিক করতে হবে, ব্লাউজটাকে ঠিক করতে হবে আমার বন্ধুরা। বন্ধুরা, হ্যাঁ বাবা, ওকে একটু ধর না, আমি এটা এতে করি। বলে এসে গেল, কাপড় পরা দেখেছে আমাকে। যাবো যাবো, আমরা সবাই যাবো তো, আমরা সবাই যাবো। একটু ব্লাউজ ঠিক করে নিই। জুতো পায়ে ঢুকছে না, আবার পা ফুলে রয়েছে, জুতোটা ঢুকছে না সারা। টাটা ঘন্টু বাবু, টাটা। চেষ্টা ছিল, আমার কাছে খুব মারও খেয়েছে। তাহলে কি চিন্তাই করতে আসেনি? অপহরণের চেষ্টা ছিল। আমি তোদের মুখগুলো ঠিক করে দেখি। আমি আপনাকে আরো একবার রিকোয়েস্ট করছি, একটু মনে করে দেখুন না, এরকম কোনো ঘটনা যেটাতে আপনার ধাক্কা লাগতে পারে। আপনি আমার হাজব্যান্ডকে এমন কিছু তুমিও যাবে, তুমিও কাপড় পরবে, সবাই কাপড় পরবে, ঘন্টুবাবুও কাপড় পরবে। তোমার মেয়ে দেখি এত লড়াই লড়িস। বাবাকে যে করেই হোক খুঁজে বের করতে হবে, যে করেই হোক। আমি আমার বাবার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু না। বৃষ্টি পড়ছে, জানালাটা দিয়েই দিয়েছি আগেই, কেননা কাপড়টা মেলা রয়েছে। সেটা দিয়েছিল করে যাবে কাগজটা আচ্ছা, এটা কি আপনার রানিনের গ্রুপ নাকি আপনি অন্যকে বলছেন? যারা আছে তাদের সাহসটা অনেক বেশি। এই নামটা শুনেছেন? আপনার বাবার মতন আরো যারা নিখোঁজ হয়েছে, তাদের পেছনে কি আছে সেটা হয়তো স্পষ্ট। একটা নাম বারবার ফিরে এসেছে, সেটা হলো শিবু। ঘন্টু, তোমার কাপড় পরা হয়নি ঘন্টু, পুরো কাপড় পরে নিয়েছি ঘন্টু। আর জানবো ওটা টেবিলে রেখে, বা টেবিলে রেখে রেখে। শিবু ডিউটিটাই চেপে যেতে হবে। সত্যেনবাবু ড্রেস পেতে হলে শিবুই আমাদের প্রথম, যেখান থেকে হোক শিবুকে খুঁজে বের করবে। আর কি সাজবো, আগে তো গয়নাগাটি ছিল অনেক, গয়নাগাটি করতাম, সাজতাম। আর এখনকার সেই সব নেই কিছু, কিছুটা বিক্রি হয়েছে, কিছুটা বন্ধ হয়েছে, আর হয়নি। সৌভাগ্য আমার, হ্যাঁ, লাবণ্য ম্যাডাম সশরীরে আমাকে দেখতে এসছে, বিশ্বাসই হচ্ছে না। চিঠি দেবো না, প্লিজ প্লিজ প্লিজ, একটা চিঠি। এই যে আদানি চৌধুরী চোখ ঘোরানো ওই লাবণ্যের বন্ধ করে আমি ভেবে পাই না এটাকে। একে নোকের অবস্থা খারাপ হলে এটা
লাগে না খুলতে। তুই আচ্ছা খোল বাবা, আমার তো নখ লাগে। এই তো এই মাথাটা ক্যাপটা ধরলেই তো হয়ে যায়, ক্যাপটা ধরলেই তো হয়ে যায়। এই যে ক্যাপটা মানে ম্যাডামের হঠাৎ আমার কাছে কথাবার্তা শুনছে না। শুনলাম তুমি হাইকোর্টে অ্যাপিল করেছো তোমার কোর্টের বডি ক্যান্সেল করার জন্য। এটাও শুনলাম তুমি কি হাই করেছো, কানে এসেছে শুধু। আজকাল দেখছি অনেক খবর রাখো, সম্পর্কে এত খবর পেয়েছো, একটা কাজ করো, দিন ছাড়া পাবো, তুমি তো দেখতে এসো। চলো বন্ধুরা, বৃষ্টি পড়ছে, এখন ওদের সাজা বুজা হলে তবে এ করা হবে। কিছু থেকে করে আমরা সবাই মিলে তোমাকে এই জেলে তোকে বুঝে নিতে হবে। এখান থেকে বেরোনো যে স্বপ্নটা তুমি দেখছো, সেই স্বপ্নটা কোনোদিন সত্যি হতেই দেবো না। তার জন্য যা করতে হয়, যত দূর মধ্যে যেতে হয়, আর এই কথাটা তুমি তোমার কান আর মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখো। এইটুকু যেমন বলছি, যে এখন চলছে মুখে। এই থামো, ক্রিমিনাল খুনি ভাড়া বাড়িয়ে যাচ্ছে। ভুলে যেও না, তুমি আমার ভাইকে খুন করেছো। দিনের পর দিন নবাবগঞ্জের প্রত্যেকটা মানুষের প্রতি অত্যাচার করেছো, অসংখ্য নারীর জীবন নষ্ট করেছো, নারীর প্রতি বদনাম করেছো, নারীকে অন্ধ করিয়েছো। কিন্তু শেষ নেই তোমার। তোমাকে আটকানোর জন্য যত দূর যেতে হয়, হ্যাঁ হ্যাঁ তারপর যদি কোনোভাবে তুমি ছাড়াও দিতে চাও, তোমার দুঃখ পাবে নাকি ইতিহাস। একটা কথা তোমাকে স্পষ্টভাবে জানিয়ে দিতে হচ্ছে, শান্তিতে তোমাকে থাকতে দেবে না। তোমার জীবন নরক বানিয়ে দেবে অতিষ্ঠ। আপনি সম্পর্কে তোমাকে দিতে নিতে সেই জন্যই আজকে আমি এখানে জানিয়ে দিয়ে গেলাম, যাতে মিথ্যে স্বপ্নের আনন্দ পাওয়ার অধিকার কোনো তোমার হারিয়েছ, কোনো অধিকার নেই তোমার। চিনচিন মশাই মশাই নিজের চোখ ছেড়ে যাও, কিন্তু কোনো খুশি নেই। ইন্টারভিউটার বিয়ে উঠে হলো, হ্যাঁ ইন্টারভিউটা আমাদের এমনি হলো। হ্যাঁ আমি তখন ছোট দেখলাম, হ্যাঁ হ্যাঁ এবার ওর মেয়ের বিয়ে বিয়ে। গেলাম, হ্যাঁ, মনীষার বিয়ে, ওর মেয়ের বিয়ে এবার। মনীষার বিয়ে। তো বাবলুর বিয়ে হলো দেখলাম, হ্যাঁ, বাবুর বিয়েতে গেলাম। বাবলুর মেয়ের বিয়ে হলো গেলাম। বাবলুর মেয়ের বিয়ে জানি কত তারিখে গিয়েছিলাম, 3 তারিখে, কি মাস? 3রা মার্চে গিয়েছিলাম। আর মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল 30-এ, মানে 1 মাস বাদে মনীষার বিয়ে হচ্ছে। না ফেব্রুয়ারিতে, হ্যাঁ মার্চে হয়েছে। সাজুগুজু করে নিয়েছে। সুন্দর হয়েছে। বাহ, দিদিও সাজাবে। ওকে কি করবি? বাবুকে ওকে ঘাগরা করবি? করো, বাবু দিদি সাজুগুজু করে দিয়েছে। আমরা সব বিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছি। তুমি যাবে না বন্ধু? তুমি যাবে না? ওরে বাবা নে, ওকে বিয়ে করা যাচ্ছে না। ওরে বাবা নে, চপ্পলটা পরে নে বাবু, জুতোটা পরে নাও। এবার ঘন্টু সাজা হবে। আমরা সবাই সেজে বসে আছি, এবার ঘন্টু বাবু সাজু করবে সবার লাস্টে। ঘন্টু বাবু সাজু করবে এবার। কাপড় পরার অভ্যাস নেই তো অসুবিধা হয়, কি করবো আর। দেখি এখন প্রমোশনের সাথে মিশে
করবো।